বন্ধুরা, এই হচ্ছে টুমলিং, এই যে টুমলিং ভিলেজ। আর একটু যেতে বাকি, পুরো ভিলেজে ঢুকবো। ওই রাস্তা যেভাবে লিড করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের মাটিতে। এটা পুরো নেপাল, পুরোটাই ওয়েস্ট বেঙ্গল থেকে নেপালে একদম। আর আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছ। তো চলো, ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওদিকে যাই এবার। টুমলিং পৌঁছে গেছি। তো গ্রামের ভিতরে ঢুকে কিছুটা ভিডিও তোমাদের দেখাবো। সারাদিনের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সাথে কিছু জিনিস রয়েছে, ক্যারি করছি যেগুলো লাগে ট্রেকে। তো চলো যাওয়া যাক। আর আমার এই ধরনের জিনিসগুলো যদি তোমাদের আরও ভালো লেগে থাকে বা ভালো লাগে, ঠিক আছে, আমি এরকম আরও অনেক ধরনের ভিডিওস তোমাদের জন্য করব, বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু, আর আমি করিও ইনফ্যাক্ট। তো সাথে থাকো, চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেপালের একটা রেস্টুরেন্ট কাম বারে। তো দেখতেই পাচ্ছ, সিদ্ধার্থ বলে নাম এটা। এখানে এসেছি। তো নেপালে যখন এসেছি, নেপালে এসে নেপালের ট্র্যাডিশনাল ড্রিঙ্ক খাবো না, এটা কি হতে পারে? দেখতে পাচ্ছ এখানের ইয়ে পাবটা বা ছোট্ট বারটাই দেখো, মাস্তান, এখানকার লোকাল বিয়ার। তো ইয়ে তো বানতা হয় ইয়ার, যেখানে যাবো সেখানে এই জিনিসগুলো যদি একটু না এনজয় করি। জেনারেলি আমি অ্যালকোহলিক নই, কিন্তু এগুলো আমার ট্রাভেল পারপাস, আমি খাই আমার এক্সপিরিয়েন্সের জন্য। যারা এদিকে আসছো মানে টুমলিংয়ে নেপালের মধ্যে, তো তারা এসে এটা নিতে পারো। 200 টাকা দাম এটার, তো খুব বেশিও না, খুবই ভালো। 8% অ্যালকোহল আছে লেখা আছে, দেখা যাক খেয়ে কী হয়। তো এই হচ্ছে পুরো এন্টায়ার রেস্টুরেন্ট কাম বারটার পরিবেশ। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, দারুণ জায়গা। তো বন্ধুরা, এই বিয়ারটা টেস্ট করতে যাচ্ছি, দেখি কেমন। পুরো প্রিমিয়াম টেস্ট, একদম কোনো কথা হবে না। পিন্ট বিয়ার কিন্তু প্রিমিয়াম টেস্ট, খুব সুন্দর। মাস্টাং নেপালের বিয়ার, আমার তো খুব ভালো লাগলো খেতে। তোমরা আসলে অবশ্যই দেখো, এনজয় করো। আর এখনও কিছুটা যাব, আমি একটু উপরে উঠবো, কারণ ওদিকে আরও অনেক ভালো ভালো ভিউ আছে শুনলাম। আমাকে বললো কমেডিকাল, ওর যে মানে আমাকে গাইড করে নিয়ে এসেছে। তো সেগুলো মিস করা যাবে না, যাব। আর ঠান্ডা প্রচুর রয়েছে এখানে, তেমনি রোদ উঠেছে আজকের, সব মিলিয়ে একাকার। তো এই চান্সটা মিস করা যাবে না, এখনও বেশি বেলা হয়নি, এখনও অনেক টাইম আছে। এটাকে এনজয় করি, তারপর যাওয়া যাবে। চলো টাটা, সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। বাকি যে ভিউ পাবো সব তোমাদের সাথে শেয়ার করে নেবো যতক্ষণ এখানে আছি। হ্যালো বন্ধুরা, এখনই আমি টুমলিং গ্রামের থেকে একটু উপরে উঠে এসেছি। তোমাদের যেরকমভাবে বলেছিলাম যে আশেপাশের জায়গাগুলো একটু এক্সপ্লোর করে দেখাবো। তো এই মুহূর্তে একটা উঁচু টিলার মতন রয়েছে, সেখানে উঠে যাচ্ছি। এখানে একটা স্তূপা রয়েছে, সেটা দেখানোর জন্য। পবিত্র জায়গা এটা নেপালিদের। আমি এসেছি এখানে। এটা আসার আরও একটা উদ্দেশ্য আছে, যেটা পুরো হাইয়েস্ট পিক বলতে পারো। এখান থেকে তোমাদের পুরো জায়গাটার একটা 360 এরিয়াল ভিউ দিতে পারবো। আমার শ্বাস নিতে অত্যন্ত অসুবিধা হচ্ছে, কারণ এতটা উঁচু। তো বাপরে, পিঠে ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছ কত উঁচু স্তূপাটা। আর এখান থেকে দেখো একটা 360 ভিউ। ওই জায়গা থেকে আমি এসেছি, ওই যে দূরে, ওই যে দেখছো, ওর অনেক পেছন থেকে এসেছি। আর এই যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট সব এখানে, যদি বুঝতে পারো। ওই যে হাইস্ট পিকটা দেখছো, ওই যে ওটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। তাহলে বুঝতে পারছো আমি এখন কোথায় আছি, অনেকটা উঁচুতে। নিচে ওই যে গ্রাম। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে সুন্দর একটা জায়গা, এত সুন্দর বলে বোঝানো যাবে না। কি সুন্দর ভিউ এখান থেকে। পুরো নিচে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের পাহাড় মিলেমিশে এক হয়ে গেছে। দেখতেই পারছো এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ভাবো। মেঘ প্রবেশ করছে এখন ধীরে ধীরে দুপুরের পরে। জানি না আবার কালকের মতো মেঘ হয়ে যাবে কিনা। তো ফিরতেও হবে, কারণ রাস্তা কিচ্ছু দেখা যায় না তারপরে। তো চলো, আর কিছু পেলে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা আপাতত।